আকৃষ্ট প্রকাশ করবেন দুজন, একজন ডক্টর রঙিন রায় আর একজন সুমিতলাল চৌধুরী, দুজনকে দয়া করে স্টেজে আসেন। শুভ সন্ধ্যা। উপস্থিত সকল গুরুজনদের আমি নমস্কার জানিয়ে একটুখানি বলতে চাইছি, কেননা কাবেরী আমাকে বলেছে বলতে। কবিগুরু যেমন বলেছিলেন, সত্য যে কঠিন, কঠিনের ভালোবাসি না, সে কখনো করে না বঞ্চনা। এইটি আমি বলছি কাবেরীর জন্য খুব প্রযোজ্য। কাবেরী দত্ত চ্যাটার্জি আমার ছোটবেলার বন্ধু। চিরকালই ও একটু একরোখা একগুঁয়ে ছিল এবং ওর একটি জীবনের দৃঢ় প্রতিজ্ঞা ছিল যে সত্যকে সে সবসময় উন্মোচন করবে এবং সত্য কথার উপরেই সবসময় থাকবে। ছোটবেলায় যখন আমাদের জিজ্ঞেস করা হতো যে স্কুলে যে তুমি বড় হয়ে কি হবে, আমরা সবাই সেই ডাক্তার, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট এইসব বলতাম, কিন্তু তখন কাবেরী সবসময় বলতো আমি সাংবাদিক হবো। কেন সাংবাদিকতার মধ্যে দিয়ে আমি সত্যকে সবার সামনে তুলে ধরবো, আর যদি সেটা না হতে পারে তাহলে লেখক হবো। কিন্তু আজকে দেখুন সে সব দিকেই সে তার ইচ্ছা পূরণ করে ফেলেছে। কেন সে অনেক বছর সাংবাদিক ছিল, বড় গ্রুপের সাথেই ছিল। তারপরে এখন তার সপ্তম বই, এটি সে সপ্তম বই লেখিকা হয়েছে। আমরা খুব গর্ববোধ করি যে কাবেরী আজকে এখানে এইভাবে করতে পেরেছে। আজকে সে উপস্থিত থাকতে পারছে না, কারণ সে ক্যানাডাতে থাকে, আসতে পারেনি, কিন্তু তার লেখা আমাদের মধ্যে আছে। এই তার বিভিন্ন লেখা, আমি এখানে দেখলাম একটি কথা আছে সাহিত্যে ব্যতিক্রমী। তো সাহিত্যে সত্যিই সে ব্যতিক্রমী, কারণ তার লেখার মধ্যখানে দিয়ে সে সবসময় একটা জীবনের সবকিছুকে তুলে ধরতে চেয়েছে। যেমন তার বই WTF I Found God, সে কোনোদিন কুসংস্কার ছিল না, সেখানে সে ভগবানের অস্তিত্বের উপরে একটা খুব সুন্দর রচনা করেছে। তেমনি তার গভীর কবিতা বই, সেখানেও মনের গভীরে চলে যাবে এরকম একটা আছে। এই কৃষ্ণ ঠিক তেমনি একটি রম্য রচনা, যেখানে দুটি দেশের, সে যেহেতু দুটি দেশেরই মানুষ এখন, তো দুটি দেশের দুটি সমাজ ব্যবস্থার যে অসামঞ্জস্য সেটাকে সে তুলে ধরেছে। আপনারা পড়ুন, খুব ভালো লাগবে। আর এইটুকুনি বলবো যে আরো আমরা এরকম ধরনের বই আরো পাবো। তার জন্য সবাইকে অভিনন্দন। কাবেরী দত্তকে নিশ্চয়ই অভিনন্দন জানাবো। তাই সবাইকে এই সন্ধ্যায় নমস্কার জানাচ্ছি। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং বই পড়ুন এবং বই পড়ান। ধন্যবাদ।